যে বাগানকে আমার নবীর পবিত্র জবানে বলছে বেহেশতের বাগান। নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা কইছে? নবীর পবিত্র ঘোষিত এই সুন্দর বেহেশতের বাগানে সুন্দর মেহমান হয়ে বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা যেই মাহফিলে বসলাম, নবীজির পবিত্র জবানের ঘোষণা, এটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বেহেশতি মেহমান ছাড়া যাইতে পারে না। আপনারা নবীজির কথা মতে বেহেশতের বাগানে বসার সুযোগ যারা পাইলেন, এটা কি নিজেরা ইচ্ছা করে লইলেন নাকি আল্লাহ দান করছে? মানে যারা খাড়ে রয়েছেন হেরা কি চাননি বেহেশতের বাগানের মেহমান হইতেন? যারা খাড়ই আছেন যদি মনে করেন বেহেশতের বাগানে কিছুক্ষণ শরীক হয়ে যায়, তাইলে কেউ দাঁড়ায় থাকবেন না, আইসা বাগানে বসে যাবেন। আর যদি মনে করেন আইসি কোন মৌলবী কি কহই না যাইতাম, এই নিয়তে ওয়াজ শুনলে ভাই সাহেব কোনো কাম হইতো না, ফেস লাগবো, বাড়ির গিয়া এমনকি বিবি সাহেব কিলাকিলিও করতে জান গিয়া, কিলাকিলির দরকার নাই। ওয়াজ মাহফিল শুনতে হবে অন্তর পরিষ্কার করে কিছু নেওয়ার জন্য। কোন মৌলবী কি কইলো এটা লইয়া সমালোচনার জন্য শুনলে কোনো লাভ হবে না। স্বতন্ত্র মনে ওয়াজ শুনতে হবে। যেমন দুধ আনতে গেলে জগ নিয়ে যাইতে হবে, কি বলেন? দুধ আনতে যদি সালার ব্যাগ লইয়া যান, দুধ বাইর যাইব? আজকে লন একটু পরিষ্কার হই, কারণ যেহেতু আমরা জবানে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা যখন পড়ছি একটু পরিষ্কার হইয়া লন বসি। কারণ রাসূল বলছে এটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে যদি বেজাল মন লইয়া থাকেন, দেখবেন বেশিক্ষণ বসতারতেন না, আল্লাহ বাইরে করে দিব গারো ধইরা, কবু তোর মন ভালো না, বাইরে যাইয়া। পরিষ্কার হইয়া একটু বসেন এই বাগানে বেহেশতি মেহমান হইয়া। যেই বাগানকে আমার নবীর পবিত্র জবানে বলছে বেহেশতের বাগান। নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা কইছে? নবীর পবিত্র ঘোষিত এই সুন্দর বেহেশতের বাগানে সুন্দর মেহমান হয়ে বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি, আমরা এমন এক জামাতের সৈনিক। কোরআন শরীফে পাওয়া যায় আল্লাহ ওয়াজ করেন কোন কোরআনে? যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। তারপরে নিজে ওয়াজ করেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা কার মনোনীত ধর্ম? এটা কি কোনো মানুষের ব্যক্তিগত? এটা নিয়ে যদি কেউ আমরা ধাক্কাধাক্কি করি, এটা কারো বাপ দাদার সম্পদ নয়। এই ইসলাম ধর্মের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম। রাসূল বলেন আমি নবীর মনোনীত জামাত হলো সুন্নি জামাত। যদি কেউ পারেন এখানে দাঁড়ায় বলতেন যে না এটা নবীর মনোনীত সুন্নি জামাত নবীর মনোনীত নয়, তাহলে জীবনে আর ওয়াজ করব না, কানও দইরে হানতে বিদায় হবে। কোন ভাইয়েরা বলেন সুন্নি জামাতের নাম খালি সাইনবোর্ড লাগাইলে কি আমল না করলে কি বলেন? এরকম যদি কেউ বলে, আমি ভাইকে অনুরোধ করব, ঘরের দোকান আছে, দোকানের মাঝে মাল আছে, মাল হইলো আমল, কি বলেন? মাল কি আমল না? খালি যদি মাল থুয়ে রাখেন 6 মাস আমল ঠিক আছে, কাস্টমার আয় দেখবো দুলাবালু করে রইছে রে। দেখেন রোজ রোজ সকালবেলা দোকানদাররা দোকানের ভিতরে ঢুকিয়া কি করে? এই আমলের মাঝে একটু মহব্বত লাগা, ঠিক নেই? আমল বুঝলেন ভাই সাহেব, মহব্বত বুঝলেন না। কারণ নবীজি বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ আমল। আবার বলছে লা ইউমিনু আহাদুকুম আল আখির। এই হাদিস দিয়া বুঝাইছে যদি আমার মহব্বত না থাকে তাহলে তোমার আমলও।
দুইটা করতে শিখেন, তাহলে মজা পাবেন। আর এই দুইটা শক্তি যদি সঙ্গে রাখতে পারেন, তাহলে জান্নাতে যাইতে পারবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমলে যদি বেজালও থাকে, মহব্বতে পিছেটা ধাক্কাইব। কারণ আমলে বেজাল হইতে পারে। আমল করে শিরিক করছে, আমল বরবাদ। আমল করছে, আমলের উপরে অহংকার, বাহাদুরি, তাকাব্বুরি আনছে, আমল বরবাদ। হাসরের দিন এমন এক ঘটনা ঘটবে, আল্লাহর ওলির জিন্দেগি খুললে পাওয়া যায়। এক লোক 500 বছরের ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠছে। ওঠার পরে আল্লাহ বলতেছে, তোমারে 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাত দিলাম। ওই লোকটা বলবে, প্রভু গো, ইবাদত করোই তো তুমি আমারে জান্নাত দিছো, না করলে কি আর দিলা হইলে? আচ্ছা, ইবাদত না করলেও আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা কোন? কিন্তু কাকে দিবে? ঈমান সম্পদ থাকতে হবে। ঈমানের সম্পদ। কিসের সম্পদ? ঈমান থাকতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি আমল দিয়েই যখন জান্নাতে যাইতেছো, যাও, বেহেশতটা একটু দূরে ফালাইয়া দিবে। বেচারা কি রৌদ্র, ওখানে চোতমায়া দিন ছাদ দিয়ে মানে না। আর 9,30,00,000 মাইল উপরে সূর্য, এর উপরে উল্টা পিঠ, বাউ পিঠ না, আধা তো উপরে সূর্য, বাউ পিঠ ঘুরাই দিব, কনসে ছাদ দিয়ে মানবো কিনা? পানির পিপাসায় অস্থির হবে, ডাক দিবে, প্রভু গো, কইলজাটা বাহিরে দিয়েছে, এক গ্লাস পানিকে খাওয়াইবা? এক ফেরেশতা 2 গ্লাস পানি লিয়ে সামনে আসবে। ভাই, 1 গ্লাস পানি দাও। কি দিবা? পানি তো মাগনা না। কোন তো টাকা পয়সা নাই, কি দিমু? তোমার 500 বছর ইবাদত আছে, এতে 250 বছর ইবাদত দিলে আমি পানি খাওয়াবো। এই লোকটা 250 বছর ইবাদত দিয়ে 1 গ্লাস পানি খাইছে। পানির পিপাসা আরো বাড়ছে, সেই পানিও খাইছে। আবাকে 250 দিয়া আরো 1 গ্লাস খাইছে। 500 বছর ইবাদত, কয় গ্লাস পানি দিয়া শেষ করে দিল? আমল শেষ। কোন কি করবেন? আল্লাহ কয়, এই দিগার যাইও না, লাল বাতি, এবার এমনে যাও। কান্দা শুরু করছে। বুঝগো, তুই না বলে ইবাদতটা যাইবা? আল্লাহ আগে বুঝদারছি না। আল্লাহ তোমার দয়া চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ অনেকের আগে দেখিসলে ইবাদতটা যাইবি। ইবাদত দেখছেন, সাধারণ একটা কথাই 500 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। তাহলে এতে বোঝা যায় ইবাদত নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বালা জিনিস গড় থুয়ে রাখছেন, জারু জুরু দেন না, দামি জিনিস ডেক ডিস্কির গড় থুয়ে রাখছেন, কাছের জিনিস থুয়ে রাখছেন, দুলাবালু কইরা 6 মাস পরে মানুষ দেখে কদূর, এটা বলা না, এটা পুরান। আর যদি রোজ রোজ হালবালা একটু মহব্বত করেন, কি কোন জিনিস ঠিক আছে কিনা কোন? তাই আমল কত করবেন? আমল ময়লা পড়তে পারে, যদি মহব্বতের ধাক্কা দিতারেন, এই ময়লা আমলও চালু হয়ে যাবে। জুড়ে বলুন সুবহান। বলতেছিলাম, আসুন সামনে বাড়ি ভাই সাহেব, নামাজ রোজা তো করবেন, নামাজের কথা তো নবী বলছে, নামাজ তো পড়বেন। আল্লাহ নিজে বলছে নবীর কথা মানার জন্য, নবী তো নামাজের কথা বলছে, আমরা নামাজ পড়বো। কি বলেন, নামাজ পড়বেন না আপনারা? কিন্তু আমাদের কোন কোন ভাইয়ের আছে, কয় এটা সুন্নি জামাতের খালি সাইনবোর্ড টানা, নামাজ নাই, টুপি দাড়ি নাই, পাঞ্জাবি নাই, কয় হেরা খালি সাইনবোর্ড টানা। আসলে ভাই সাহেব, এই কথাটা বলাটা ঠিক হবে না। আমরা যেই নবীর উম্মত হইছি, আমরা নবী ওই সাইনবোর্ড মার্কা। কি বলেন, আমরা নবী কি সাইনবোর্ড মার্কা না? কোরআন শরীফে নবীর সাইনবোর্ড টানাইছে রাহমাতাল লিল, এই নামের সাইনবোর্ড আর কোন নবী রাসূলের ছিল? আমাদের নবীও সাইনবোর্ড মার্কা, এই নবীর উম্মতও সাইনবোর্ড মার্কা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাহলে আল্লাহ যদি আমাদের নবীরও সাইনবোর্ড টানাইতে পারে, উম্মতেরও সাইনবোর্ড টানাইতে পারে, আমরাও সুন্নি জামাতের সাইনবোর্ড টানাবো যদি আপনাদের সুন্নি জামাতের সাইনবোর্ড টানাইতে লজ্জা লাগে, তাহলে আপনারা টানায়েন না, আমরা আপনাদেরকে কিছু বলবো না। কি বলেন, আমার নবীর নামের সাইনবোর্ড কোরআন শরীফে আছে কিনা কোন? আচ্ছা, এই নামের সাইনবোর্ড আর আছে? নবীর উম্মতের নামের সাইনবোর্ড কোরআন শরীফে আছে কিনা কোন? ভাই সাহেব, অবস্থা দেশের খুবই খারাপ। ঈমান হেফাজত করেন, কারণ বেহেশতে যাবেন ঈমান সম্পদ নিয়া। আমিয়া এই কালিমাটার সঙ্গে রাখেন। কালিমা আছে, ধনী হইলেন, কালিমা পাইছেন, ধনী হইলেন, কিন্তু দন হইলেই সুখী হয় না। কি বলেন, ঠিক নেই? দন হইলেই সুখী হয় না। দন আছে,
কিন্তু অশান্তি, হসপিটাল যাওয়ান লাগে, ইনজেকশন করুন লাগে, ঘুমের ট্যাবলেট খাওয়ান লাগে, দন আছে সুখী হয় না। সুখী হইতে গেলে এই কালিমার সাথে, দনের সাথে আমার নবীর মহব্বতকে সংযোগ করুন, তাহলে সুখী হইতে পারবেন। কালিমা পায়া ধনী, নবী পায়া হইল সুখী। ভাই সাহেব আসুন আস্তে আস্তে সামনে। এরকম কথা আর কেউ বলবেন না সুন্নি জামাতের হারা খালি সাইনবোর্ড টানা। ভাই সাহেব আমরা সাইনবোর্ড টানায় সুন্নি পরিচয় দেই, আপনারা যদি সুন্নি না হন তাইলে আপনারা কি আছেন আর একটা সাইনবোর্ড টানায় বলে দেন যে আমরা সুন্নি না। একটা সাইনবোর্ড টানায় দেন, আপনাদের পরিচয় আপনারা দেন। আমরা যদিও গুনাহ করি, আমরা যদি অন্যায় করি, তবু আমরা নবীজির উসিলায় আল্লাহর দরবারে ক্ষমার আশায় আমরা নবীর মনোনীত ওই জামাত সুন্নি জামাতের মধ্যে আমরা আছি। আপনারা সুন্নি জামাতের মধ্যে থাকতে রাজি আছেন? আল্লাহ কোরআনে বলছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর নবী হাদিসে বলছে আমার মনোনীত জামাত হলো সুন্নি জামাত। আচ্ছা বেহেশত যাইব কি বলেন? সুন্নি জামাতের হেরানা আরো জোরে কইন, ডরায় কইন কেরে? রাসূল বলছে সুন্নি জামাতের লোক ব্যতীত কেউ বেহেশতে যাইতে পারবে না। গালাগালি কেউ করিও না, আর গালাগালি দরকারও নাই। কেডা কি করবো তো আমরা দেখবার নাই। কি বলেন? নবী যে রাস্তায় চললে খুশি হবে, আল্লাহ যে রাস্তায় চললে রাজি হবে, আমরা এই রাস্তায় চলতে রাজি। কি বলেন? আপনারা রাজি আছেন না? কে কি বলবে না বলবে এগুলি আমাদের দেখবার নাই। ভাই সাহেব আসুন, বলতেছিলাম আজকে আমরা এই মাহফিলে, আমাদের ভাগ্য ভালো, এত বড় একটা সুন্নি জামাতের সংগঠনের উদ্যোগে আজকে উলামা, সুন্নি জামাতের উলামা সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল। আজকে আমরা আসুন পরিষ্কার হই যে কালিমাটা আমরা পাইছি, এই কালিমাটা যে ভিতরে যে কত মজার জিনিস, এগুলি যদি বুঝতে পারতাম তাহলে আর এগুলি নিয়ে ধাক্কাধাক্কি করতাম না, দলাদলি হিংসা বিদ্বেষ করতাম না। আসুন পরিষ্কার হই, এখন আর দলাদলি হিংসা বিদ্বেষের সময় নয়। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের চারপাশে শত্রু, শুধুমাত্র আমরা 13 কোটি মুসলমান আছি। এখন যদি আমরা এই গরিবী অবস্থায় ধাক্কাধাক্কি করে আমাদের মধ্যে হিংসা হানাহানি রাখি, তাহলে এই দেশ থেকে ইসলাম বিদায় নিবে। আর হিংসা হিংসি নয়, আমাদের 13 কোটি মুসলমান এই গরিব দেশে একত্রিত হয়ে ওই সুন্নি জামাতের মতো ওই নবীর আশিকের, নবীর পাগলের প্রেমের নিশান চালান উড়িয়ে দিয়ে আমরা আগে বাড়তে থাকি, তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো, আল্লাহ পাকের সহযোগিতা পাবো। সকলে বলুন আমিন। আমিয়া কতগুলি পিঁপড়া দেখেন পানিতে পড়লে, সহবন্ধের মাঝে পিঁপড়া যখন বর্ষাকালের পানি হয়, পিঁপড়ার মতো ক্ষুদ্র একটা প্রাণী, তারা একত্রিত হইয়া পানির মোকাবেলায় দেখবেন শুকনার আশ্রয় নিতে পারে। সকল পিঁপড়া একত্রিত গুল হয়ে গেছে। পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণী যদি এত বড় বিপদ পার হয়ে আসতে পারে, আর আজকে যদি সুন্নি জামাতের পতাকা তোলে আর নবীর মনোনীত জামাতের মধ্যে ভর্তি হয়ে একত্রিত হতে পারেন, সকল বিপদ আপদ পার হয়ে আমার নবীর শাফায়াত সঙ্গে লইয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। নারা তাকবীর, নারা রিসালাত। আসুন সামনে বাড়ি, আমার আলোচনার দিকে যাইতেছি। ভাই সাহেব আগে সাইনবোর্ডটা ঠিক করে লই। কি করুন? সাইনবোর্ড থাকলে আর সাইনবোর্ড না থাকলে, কয় টুপি নাই দাড়ি নাই কি এর সুন্নি? কি বলেন? সুন্নির শর্ত কি টুপি দাড়ি? আচ্ছা মনে করেন এখন দাড়িওয়ালা একজন লোক মারা গেছে, যার নাম রবীন্দ্র, দাড়িওয়ালা, মাইক মারতেছে, রবীন্দ্র মারা গেছে, দাড়িওয়ালা, জানাজা হবে। আচ্ছা আপনারা কেউ যাবেন? কেড়ে যাইতেন না? কেড়ে আবার পরের দিন মাইক মারতেছে, ভাই সব আগামীকাল 10টায় জানাজা হবে, যার নাম দাড়ি নাই, নজরুল। কি বলেন? দাড়ি নাই, তার নামটা কি? জানাজায় যাইব কিনা কোন? কেরে হিলাদি দাড়ি আছে, হিলাদি দাড়ি নাই। ভাই সাহেব এই কথা কইয়াও মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছেন। দাড়ি আজকে নাই, তবু তাকে বলেন সুন্নি জামাতের মধ্যে আসো, নামাজ পড়ো। যখন নবীর প্রেম আর মহব্বত বুঝে আসবে, তখন তাদের মুখে দাড়ি আসতে পারে কিনা কোন? তাদের ধাক্কাইতেছে, টিটকারি করতেছে, দাড়ি নাই। আরে দাড়ি তো একদিন তোমার মুখেও ছিল না।
এদিন আমার বাচ্চাটা কো, আব্বা আপনার দাড়ি আছে, আমার দাড়ি নাই কেরে? আচ্ছা, অন যদি হেরে দাড়ির বুঝ বুঝাইতাম যাই, হ্যাঁ বুঝবো। তাহলে সুন্নি জামাতের যে যুবকদের মুখে দাড়ি নাই, বুঝা গেল সুন্নি জামাতে ভর্তি হয়েছে, দাড়ির বুঝ এখনো তাদের। আমরা হয়তো দোয়া করতে পারি তাদেরকে অ্যাঙ্কার না করে, তাদেরকে ধাক্কা না দিয়ে, তাদেরকে গলায় চিপা না দিয়ে। নবী কোনোদিন কাউকে ধাক্কা দেয় নাই, কাউকে গলায় চিপা দেয় নাই। নবীরে যদি কেউ থাপ্পড় মারছে, নবী হাতে ধরে বলছে, বাবা তোমার হাতে কি ব্যথা পাইছো?